আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এমনিতে শরীরে একটু ব্যথা, যাই হোক সবারই এরকম অবস্থা, সব গৃহিণীদেরই। কারণ এখন ঈদ গেছে, সবাই বট পরিষ্কার করা, এমনি গরু গোস্ত-টোস্ত এগুলো নিয়ে ব্যস্ত থাকে। অনেক কাজ করতে হয়, সবার আত্মীয়-স্বজন আসা যাওয়া এগুলা নিয়ে সবাই ব্যস্ত থাকে। আর আমি তো একা মানুষ, তো এরকম হইবে। আর একটা পিচ্চি বাচ্চা, মানে আমার মতে, আমার মন মতো আমি পিচ্চি বাচ্চা, এটাই বললাম। যাই হোক আমার মতো আমার বড় বোনরাও একা একা করে না কখনো। তো তার হিসাবে তো আমি পিচ্চি মেয়ে একা একাই করতেছি। যাই হোক সবাইকে ঈদের আবারও আজকে ঈদের ৩ দিন আবার ঈদ মোবারক জানাইতেছি। আর অবশ্যই সবাই তো এখন অনেক বিজি আছেন, সবাই ব্যস্ত আছেন। আর আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসতেছিলাম না। কারণ এই ভিডিও করার খেসালত, মানে অনেক কষ্ট যারা ভিডিও করে তারা অবশ্যই জানে। আর এত কাজ করে পরিশ্রম করে ভিডিও করতে অবশ্যই ভালো লাগবে না সবারই। তারপরে অনেকে অনেক কষ্ট করে ভিডিও করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত সুন্দর ভিডিওগুলো উপহার দেওয়ার জন্যে। আর আরেকটা কথা হয়েছে কি, মানে ঈদ গেছে, ঈদে এত ভেজাল ঝামেলা, কি ভিডিও করে সবাই হয়তো বা বট পরিষ্কার করার রেসিপি দেয়, বট পরিষ্কার করে বা ওগুলা রান্নার রেসিপি দেয়, আর গরু গোস্ত রান্না। আমি সবসময় গরু গোস্ত যেভাবে রান্না করি ঈদের দিনেও ঠিক ওইভাবে মশলা মশলি দিয়ে ভালো করে কষে ওইভাবে রান্না করি। আর বট যে পরিষ্কার করি, এটা তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার, এটা আমার রেসিপিটা আছে। তো আমি তো এটা দিছি, যে আর বট রান্নাটা তো দিছি আজকে, এটা অনেক ঈদের আগের রান্না। আর এই রান্নাটাই আমি আজকে আপডেট দেওয়ার অনেক পরিকল্পনা করছিলাম, যে না এটা দিতে হবে। যাই হোক আমি আজকে রান্না করবো লতি, কচুর লতি। আমাদের এই গাছে কচু আছে না, ওই গ্রাম অঞ্চলে কচুর ওই যে লতিটা হয়, ওই লতি। আর সাথে লাগবে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিলে কি টেস্টি একটা, মানে কাঁঠালের বিচি একটু মিষ্টি মিষ্টি ওগুলা যেগুলো আছে ওগুলা। আর এখানে আমি নিচে শুটকি, এটা আপনারা যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারেন যেই পরিবেশে, কিন্তু এত টেস্ট হয়েছে মানে বলার বাহিরে। যাই হোক আমি ফার্স্টে লতিটা তো কুটি কাটে নিতেছিলাম, দেখছেন সিলকাটা ফালাই লতিকে পিস করে নিতেছিলাম। পরবর্তীতে আমি বিচিটাও কেটে কাটে সিলকা টিলকা ফালাই পিস করে নিছি পরিষ্কার করে। আর এখানে আমি ছোট ছোট পিস করে শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে পিস করে নিছি। ফার্স্ট এগুলো ধুয়ে টুয়ে ছাদের উপরে উঠে গেছি। আর মাটি চুলায় রান্না করা মানে একটা ভেজাল ঝামেলা, মানে অনেক ভয়াতে হয়। যাই হোক এখানে আমি ফার্স্টে হলুদ, লবণ, মরিচ, তেল টুল সবগুলা যেভাবে রান্না করি ওরকম ভাবে রান্না করে নিছি। আর লতির মধ্যে একবারে কিন্তু পানি দিতে হয়, দ্বিতীয়বার পানি দিলে এটা ইয়ে হয়ে যায়, লতি গোটা গোটা থাকে না। মানে একদম লতিগুলো গোটা গোটা থাকার জন্য একবারে পানি দিলাম। পানি দেওয়া একদম ভালো করে কষে নিতে, একটু খোলা ধরে নাই। আর ফার্স্টে আমি এই শুটকিটা আমি তেলে ভেজে নিলাম, মানে সবগুলো একসাথে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আর একদম শুকনো শুকনো মাখা মাখা করে নিলাম, এত টেস্টি হয়েছে বলার বাইরে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।